আজ ৮ মাস পরে আমার দাদা বৌদি আমাদের বাড়িতে এসেছে। সত্যি বলতে অনেকটা ভালো লাগছে। আমার দাদা কর্মসূত্রে বাইরে থাকে, সেই জন্যই এত দেরি করে বাড়িতে আসে। আর বৌদি একটা সোনার গয়না বানিয়েছে, সেটাই দেখছিলাম, খুব সুন্দর হয়েছে। আজ হলো সোমবার আর এখন আমি ঠাকুর পুজো করতে চলে এসেছি। আর দেখো, নকুলদানা নিতে চলে এসেছে আমার মেয়ে। প্রত্যেক দিন আমি যখন পুজো করতে আসি আমার মেয়ে এমনটাই করে। প্রত্যেক দিন ঠাকুর পুজো আমিই করে থাকি। আর আজ হলো সোমবার, মহাদেবের পুজো করতেও অনেকটা সময় চলে যায়। তো মহাদেবের পুজো হয়ে গেছে আর মন থেকে অনেকটা শান্তি পেয়েছি। আর এই জায়গাটায় আসলে আলাদা ধরনের একটা শান্তি পাওয়া যায়। আর এখন দুপুর 12:30 বাজে, মামামকে স্নান করিয়ে দিয়েছি আর এখন ওকে রেডি করিয়ে দিয়েছি। তো ভেবেছিলাম দাদা বৌদি হয়তো থাকবে, কিন্তু থাকেনি, ওরা চলে গেছে। আদিশ্রীর সামনে জন্মদিন, তখন আবার আসবে। আর আদিশ্রীর জন্মের পর থেকেই তো দেখছি এইভাবে আমি ঠাকুরকে ফল প্রসাদ মিষ্টি দিয়ে পুজো করি, সেই জন্যই ওর অভ্যাস হয়ে গেছে ফল প্রসাদ খাওয়ার। তো এখন আমি আদিশ্রীকে ফল প্রসাদ দিয়েছি, দেখো কতটা পরিমাণে খুশি হয়েছে। প্রসাদের মধ্যে ও শুধুমাত্র শশা খেতেই পছন্দ করে। আর দেখো আমাকে দেখাচ্ছে ইয়াম্মি, আর আমাকে একটু খাইয়েও দিচ্ছে।